নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত। চলুন আজ একটু ঘরোয়া বাঙালিয়ানা হয়ে যাক। আজ বানিয়ে ফেললাম মশলাদার কাবলি ছোলার সাথে মেথি পাতার কচুরি। তার জন্য প্রথমেই আপনারা কাবলি ছোলার কড়াইগুলোকে ভিজিয়ে রাখবেন 5 থেকে 6 ঘন্টার জন্য। তারপর প্রেশার কুকারে 1টা কি 2টো সিটি দিয়ে অল্প সেদ্ধ হলেই নামিয়ে নিন। এবার একটি কড়াইতে একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা ও জিরের ফোড়ন দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে টমেটো কাটাগুলোকে দিয়ে দিন। টমেটোগুলো একটু কষানো হয়ে গেলে সামান্য পরিমাণে জল দিয়ে তাতে 1 স্পুনের মতো হলুদ গুঁড়ো ও 1 স্পুনের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে কাবলি ছোলা সেদ্ধগুলো দিয়ে দেবেন। কাবলি ছোলাগুলো একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নেওয়ার পর গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য 2টি মাঝারি সাইজের আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে একটি প্রেশার কুকারের মধ্যে সামান্য পরিমাণে জল, হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। এবার স্বাদ মতো লবণ ও 2 স্পুনের মতো চিনি দিয়ে কিছুক্ষণ ফুটতে থাকলে তার মধ্যে 2 স্পুনের মতো চানা মশলা দিয়ে সেটাকে নামিয়ে নেবেন। আমাদের মশলাদার কাবলি ছোলা কমপ্লিট। এবার চলুন মেথি পাতা দিয়ে কচুরিটা করা যাক। তার জন্য আপনারা প্রথমেই 700 গ্রাম ময়দার মধ্যে সামান্য পরিমাণে লবণ ও 1 স্পুনের মতো চিনি ও মেথি পাতা এবং ময়ান দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেবেন। ময়দাটি ভালোভাবে মাখা হয়ে গেলে সামান্য পরিমাণে সানরাইজ অয়েলটা ময়দার ডোয়ের চারিদিকে ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখুন। 10 মিনিট রাখার পর এটা একটু নরম হয়ে যাবে, তখন লেচি কেটে লুচিগুলোকে গরম তেলে ছেড়ে দিন। লুচি ভাজার জন্য আমরা সানরাইজ অয়েলটা ব্যবহার করেছি। আমাদের ফুলকো ফুলকো মেথি পাতার কচুরি পরিবেশনের জন্য প্রস্তুত। অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে যত্ন নিয়ে আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।